ফুলের মতো ছিল শিশুটি। আসলে শিশুরা তো ফুলই, কিন্তু সেই ফুলের গায়ে পড়ছে মানুষরূপী হায়েনার আক্রমণ। ঢাকার পল্লবীতে ও শিকার শিশু রামিসার ঘটনাটি নাড়িয়ে দিয়েছে পুরো বাংলাদেশকে। কিন্তু শুধু রামিসা নয়, শুধু মে মাসেই অন্তত আরো 4টি শিশু এ ধরনের ঘটনার শিকার হয়েছে। দেশের বিভিন্ন জেলায় এমন নৃশংসতার শিকার হওয়া এই শিশুদের প্রত্যেকেরই বয়স 4 থেকে 10 বছরের মধ্যে। গত 14 মে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর লামিয়া আক্তার নামে 4 বছর বয়সী এক শিশুর উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতার নবম শ্রেণীর শিক্ষার্থী মুরসালিন জিজ্ঞাসাবাদে শিশুটিকে পর তার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। 2 দিন পরে 16 মে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় 10 বছর বয়সী এক শিশুকে পর অভিযোগ ওঠে। এই ঘটনায়ও পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এর 3 দিন পর গত 19 মে পাবনার চাটমোহরে টাকার প্রলোভন ও ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে ডেকে নিয়ে 5ম শ্রেণীর এক শিশুকে অভিযোগ ওঠে 48 বছর বয়সী আব্দুল জলিলের বিরুদ্ধে। পলাতক জলিলকে গ্রেফতারে এখনও অভিযান চলমান। আবার হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি নামক একটি মানবাধিকার সংগঠন 6 মে সিলেটের জালালাবাদ এলাকায় 4 বছর বয়সী শিশুকে চেষ্টার পর শ্বাসরোধে একটি ঘটনার কথা জানিয়েছে। এবার একটু আগে যাওয়া যাক। মার্চ মাসে চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় একটি শিশুর ভিডিও ভাইরাল হয়। ওই শিশুটিও চেষ্টার শিকার এবং পরে শ্বাসনালী চেষ্টা করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় 10 বছরের নিচে বয়স ওই শিশুটিও যায়। ঠিক 1 বছর আগের মাগুরার 8 বছর বয়সী শিশু আসিয়ার কথাই বা ভুলবেন কি করে। গত বছরের মার্চে আসিয়াকে ও ঘটনার প্রতিবাদে ফেটে পড়ে বাংলাদেশ। নৃশংসতার এসব খবর শেষ হবার নয়। HRSS এক বিবৃতিতে বলেছে 2025 সালের জানুয়ারি থেকে 2026 সালের এপ্রিল পর্যন্ত সারা দেশে 580 জন শিশু এবং 318 জন নিপীড়নের শিকার হয়েছে। প্রশ্ন হলো, কেন এসব ঘটনা ঘটেই চলেছে? এসব ঘটনা প্রতিরোধে বাংলাদেশে কোনো আইন ব্যবস্থা কি আদৌ আছে? কিভাবে এমন অপরাধ ঠেকানো যায়? আশ্চর্যজনক বিষয় হলো সত্য, বাংলাদেশে এ ধরনের অপরাধ প্রতিরোধে সুনির্দিষ্ট কোনো আইন নেই। আইন ও বিচারহীনতা কিংবা বিচারের দীর্ঘসূত্রতাই অপরাধীদের লাগামহীন হওয়ার সুযোগ করে দেয় বলে জানিয়েছে মানবাধিকার কর্মী, আইনজীবী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী ফৌজিয়া করিম বলেন, হয়রানি বা এ সংক্রান্ত অপরাধ প্রতিরোধে সুনির্দিষ্ট কোনো আইন নেই। তবে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে হয়রানি প্রতিরোধে উচ্চ আদালতের নির্দেশে একটি নীতিমালা আছে, কিন্তু সেটি আইনে পরিণত হয়নি। সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় 2008 সালে জাতীয় মহিলা আইনজীবী সমিতি একটি রিট করে। রিটটির শুনানি শেষে পরের বছর 14 মে একটি রায় দেয় হাইকোর্ট। সে অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে হয়রানি প্রতিরোধে উচ্চ আদালত একটি নীতিমালা তৈরি করে দেয়। এ ধরনের অপরাধ প্রতিরোধে বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সেই নীতিমালাটি দেওয়া হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটেও বুকলেট আকারে নীতিমালাটি রয়েছে। অর্থাৎ আইন প্রণয়ন না হওয়ায় 2009 সালে গৃহীত নীতিমালা দিয়ে চলছে কাজ। আবার সেই নীতিমালা প্রণয়ন হয় শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র বিবেচনা করে। রাস্তাঘাট, ঘরবাড়িতে সংগঠিত রামিসার মতো নৃশংস ঘটনাগুলোর ক্ষেত্রে কিছু সেখানে বলা নেই। অথচ দেশে প্রতিদিন নতুন বন্দোবস্ত, সংবিধান সংস্কার নিয়ে বড় বড় বলি আওড়ান নতুন ও পুরনো দিনের সব বড় বড় রাজনৈতিক নেতারা। শিশু রামিসাকে এবং ঘটনায় হয়তো 24 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সবাই হয়তো তার বাসায় গিয়েছেন, রামিসার বোন বা পরিবারের দায়িত্ব নিয়েছেন। কিন্তু এই যে একের পর এক এসব ঘটনা ঘটেই যাচ্ছে, সব ক্ষেত্রে আসামি কি ধরা পড়ছে, শাস্তি হচ্ছে এমন নৃশংসতার? মানুষ ক্ষোভে ফেটে পড়ার প্রধান কারণ হলো আসামিরা পরে জামিনে মুক্তি পেয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়ায়। ভিকটিমের পরিবারকে অনেক ক্ষেত্রে হুমকি দেয়, চাপ দেয় মামলা তুলে নিতে। এই রাষ্ট্রে চোর, বাটপার, লুটেরা, লম্পট, ডাকাত দের পাশে রাজনৈতিক দল, প্রশাসন সবাই আছে। সবাই তাদের বাঁচাতে মরিয়া হয়ে যায়। বিপদ শুধু সাধারণ মানুষের। যে মানুষ কোনো অপরাধে জড়িত নয়, এই দেশে তার পাশে দাঁড়ানোর কেউ নেই। রাজ্যের হয়রানি, ভোগান্তির শিকার হতে হয় তাদের প্রতিনিয়ত। হ্যাঁ, এটাই আমাদের বাংলাদেশ।